আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল অ্যাপস, যেটি গুগলে প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটা আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো করবে। আর আপনি যদি অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এই অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করে ফাইলে এটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল অ্যাপসে শো করবে। এই ডিজাইনে ব্যবহৃত লেয়ারগুলো দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার এখানে লক করে রাখছি। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই 4টা নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এই জন্য লেয়ার অপশনে আসুন, এবার নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিন। নতুন নেতাদের ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন, এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা নেতার ছবি সিলেক্ট করুন, ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে এই সার্কেলে বসিয়ে দিন। এইভাবে এইখানে এই 4টা লেয়ারের ছবি পরিবর্তন করে নেবেন। এই 4টা লেয়ারের ছবি পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন, এবার সৌজন্য ছবিটি নিচে থেকে খুঁজে বের করে ডিলিট করে দিন। নতুন যে কোনো একটা নেতার ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন, এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা সৌজন্য ছবিটি সিলেক্ট করুন, ওকেতে প্রেস করে সৌজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসুন, সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে আনলক করে দিন। বাট সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করুন। তারপর আবারও পেন আইকন আসবে, এখানে ক্লিক করলে আপনার কিবোর্ড অপশন আসবে। তারপর আপনি আপনার নামটা টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে সৌজন্য লেখার কালারও পরিবর্তন করে নিতে পারেন। এর জন্য টেক্সট অপশন এসে কালারে আসবেন, তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। আমি এই ডিজাইনে তারেক রহমানের 2টা পিএনজি ব্যবহার করছি। পিএনজিগুলো দেখার জন্য আপনার লেয়ার অপশনে ক্লিক করুন। আপনার যে পিএনজিটা পছন্দ হবে সেই পিএনজিটা হাইট থাকবে আনহাইট করে দিয়ে কাস্টমাইজ করে নেবেন। এবং এই ডিজাইনে আমি 3টা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি। আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন। এইভাবে সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটা আছে এটিতেই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটিতেই সেভ করে নেবেন, তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।